দেখুন, আপনাকে বেশি পিগড়ান দিচ্ছে রাহু এবং শনি এই মুহূর্তে। হ্যাঁ, রাহু এবং শনি, এবং রাহু আপনার দেখুন এখন সপ্তমভাবে গোচরে রয়েছে, যেটি মেন আপনাকে সমস্যা দিচ্ছে। এবং শনিও, রাহু যেহেতু রিপ্রেজেন্ট করছে শনিকে, সেই কারণে শনির উপর শনিও ওখানে অবস্থান করছে। সেখানে রাহু শনি দুটো গ্রহই আপনাকে বেশি ডিস্টার্বটা এনে দিচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন দাদা। হ্যাঁ, ভালো থাকুন। আপনার যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প প্রয়োজন হয় আপনি যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার টিভি স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি। কমলদা, একটা জায়গায় এই যে অর্থ পাওয়ার যে জটিলতা, এরকম কিন্তু বহু মানুষ আছে যাদের টাকা পেতে সমস্যা, এটা আপনি বললেন না, যেটা নিয়ে আমি আলোচনা প্রথমে ছিলাম সেটাকে না ক্লিয়ার না করলে ঠিক জায়গাটা। যেমন এই যে আমি প্রত্যেকটা রাশির ঠিক অপোজিট রাশিগুলো হচ্ছে তার যে ফলটা রাশিভাবের ঠিক অপোজিট রাশিটা হচ্ছে তার নেগেটিভিটিটাকে নিয়ে আসে। এবং দেখবেন এই যে বিশেষ করে দেখবেন মঙ্গলের অপোজিট রাশিগুলো হচ্ছে, দেখুন দুটোই হচ্ছে সেই, একটি হচ্ছে তুলা রাশি এবং আরেকটা হচ্ছে বিশ্ব রাশি। ঠিক মঙ্গলের অপোজিট বৃশ্চিকের অপোজিটটাই হচ্ছে বিশ্ব রাশি, আর মেষ রাশির অপোজিট হচ্ছে তুলা রাশি। সেরকম এই যে মঙ্গল হচ্ছে যুবক কারক গ্রহ, তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে শুক্র, হচ্ছে মেয়ে ছেলে। তাহলে পুরুষের সঙ্গকের সঙ্গে একটা মেয়ের, এবং একজন হচ্ছে সৃষ্টিজ্ঞাপক, অপরটি হচ্ছে ধ্বংসজ্ঞাপক। এই যে শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ হলেও শুক্র কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে দেখতে গেলে মানে আপনাদের ধ্বংসজ্ঞাপকের মধ্যে পড়ে। সেরকম এই যে বৃহস্পতি যেরকম আমরা নৈসর্গিক শুভকারক গ্রহ, ঠিক তার অপোজিট ঘরগুলো দেখুন, বুধের ঘর দেখুন মীন রাশি, এবং অপোজিটে আপনার রয়েছে কন্যা রাশি মীন রাশির, আর ঠিক ধনুরাশির অপোজিটটা রয়েছে মিথুন রাশি। এই যে অপোজিট ভাবগুলো, তার যে ভাব যেই যাই হোক না কেন, তার অপোজিট ভাবগুলো সেই ভাবটাকে ডিনোট করে থাকে। এই যে যেহেতু রাহু এখন কুম্ভ রাশিতে অবস্থান করছে, মে 2025 থেকে এই কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। এমনিতে রাহু হচ্ছে কি এমনিতেই অশুভকারক গ্রহ, এবং তার উপরে এখন দুটি আগে প্রথমে ঢুকবে বুধ, তারপরে ঢুকবে হচ্ছে প্রবেশ করবে ওর মধ্যে শুক্র। হ্যাঁ, বুধ অলরেডি প্রবেশ করে গেছে, 6 তারিখে প্রবেশ করবে শুক্র। ঠিক 13ই ফেব্রুয়ারি প্রবেশ করবে আবার ওই জায়গায় রবি। রবি যখন থেকে প্রবেশ করবে, দেখুন রবি এমনিতে নৈসর্গিক অশুভকারক গ্রহ হলেও অগ্নিকারক গ্রহ, এবং এই যে মানে কুম্ভ রাশিটি হচ্ছে বায়ু রাশি, তাহলে বায়ু সাধারণত অগ্নিকে জ্বলতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে ঠিক 23শে ফেব্রুয়ারি আবার প্রবেশ করবে মঙ্গল। তাহলে দেখুন রবি এবং মঙ্গল দুটিই কিন্তু অগ্নিকারক গ্রহ। এখানে রাহুর সঙ্গে দেখুন, মঙ্গলের সঙ্গে রাহুর যে সম্পর্ক কিন্তু অনেকটা ভালো। তবুও ফোন আছে, আমি নিয়ে নিয়ে